আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আম্মু আজকে রেঁধে দেখাবে কাতল মাছের মাথা দিয়ে কিভাবে মুগ ডাল রাঁধতে হয়। তো সবার প্রথমে একটা বাটিতে কাতল মাছের মাথা, মুগ ডাল, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা রসুন নিয়ে নিল। এগুলো সব দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে বানাবে, দেখতে থাকুন। তো আম্মু এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিল মাছের মাথায়। হলুদের গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ, দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেবে। যেহেতু হালকা ভাজা দিতে হবে পুরো মাছটাকেই, পুরোটাকে সুন্দরভাবে আম্মু মেখে নিচ্ছে। তারপর আম্মু একটা কড়াইতে মুগের ডালগুলো ভেজে নিচ্ছে। আম্মু সুন্দরভাবে পুরো মুগের ডালটাকে ভেজে নেবে। তো মুগের ডাল দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, তো আম্মু পানির ভিতরে দিয়ে দিল পুরো মুগের ডালটাকে ধোয়ার জন্য। অবশ্যই ধুয়ে নিতে হবে, না হলে অনেক ময়লা থাকে। দেখতেই পাচ্ছেন হালকা একটু নাড়া দেওয়ার পরে কত ময়লা বেরোলো। তো এই যে ধোয়া হয়ে গেছে, কত ফ্রেশ হয়ে গেছে দেখতেই পারতেছেন। সব ময়লাগুলো সুন্দর করে ধুয়ে বের করে নেবেন ভাজার পর। তারপর আম্মু মুগের ডালগুলোকে চুলোতে দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তারপর আরেকটু পানি অ্যাড করে নিচ্ছে আম্মু। তো দেখতেই পারতেছেন মুগের ডাল হয়ে গেছে আমাদের সিদ্ধ। তো আম্মু এখন নামিয়ে ফেলছে মুগের ডাল। একটা কড়াইতে আম্মু পরিমাণ মতো তেল নিয়ে নিল। যেহেতু মাছের মাথা অনেক বড়, তাই একটা একটা করে ভাজবে আম্মু। তো একটা প্রথমে দিয়ে দিল আম্মু চুলোতে। তো আম্মু মাছটাকে উল্টিয়ে দিল। তো দেখতে পারতেছেন মাছটা হালকা ভাজা হয়ে গেছে। যেহেতু ডাল দিয়ে রান্না হবে, তাই হালকা ভাজা দিলেই যথেষ্ট। আরেকটা মাছের মাথা আম্মু ছেড়ে দিল তেলে, এটা উল্টিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেছে। তো আম্মু এই তেলের ভিতরে 3টা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। শুকনো মরিচগুলো একটা ছোট বাটিতে উঠিয়ে নিল। তারপর পেঁয়াজ দিয়ে নিল আম্মু, পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে পুরোটা। সুন্দরভাবে পুরোটা ভেজে নিচ্ছে পেঁয়াজ। তো আম্মু এখানে আর একটু তেল এড করবে। এই তো আম্মু তেল এড করছে আর একটু। তারপর পুরোটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে
পেঁয়াজটা আম্মু খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। তো আম্মু এখন 1 চা চামচ লবণ দিয়ে দিল, দিয়ে পুরোটাকে আবারও সুন্দরভাবে নেড়ে ভেজে নিচ্ছে। আম্মু 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়ে গেছে। পেঁয়াজের রংটা বাদামি কালার হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আম্মু এখানে আর একটু হলুদ অ্যাড করবে। 1 চা চামচ হলুদ অ্যাড করে নিল আম্মু। আর 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিল, দিয়ে পুরোটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে আম্মু। আর একটু পানি দিয়ে দিল আম্মু অ্যাড করে। দেখতেই পাচ্ছেন পুরোটা কষায় ফেলছে আম্মু। সুন্দর করে নেড়ে নিচ্ছে। তো আম্মু এখন এখানে মাছের মাথা নিয়ে নিল দুটোটা একসাথে। নিয়ে আম্মু এখন মাছের মাথাগুলো ভেঙে ফেলবে, যেহেতু মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা হচ্ছে। সবগুলোকে সুন্দরভাবে ভেঙে ফেলতে হবে। তো আম্মু আস্তে আস্তে সবগুলো সুন্দরভাবে ভেঙে নিচ্ছে মাছের মাথা। তো আমাদের সব মাছের মাথা ভাঙা হয়ে গেছে সুন্দরভাবে। তো আম্মু এটার ভিতরে এখন মুগের ডালটা পুরোটা দিয়ে দেবে সুন্দর করে। দিয়ে আম্মু পুরোটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে, যাতে পুরোটা মিক্স হয়ে যায়। দেখতেই পারতেছেন আম্মু আস্তে আস্তে পুরোটাকে মিক্স করছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আম্মু ঢেকে দিল। 10 মিনিট পর উঠিয়ে দেখছে যে হয়ে গেছে কিছুটা। আম্মু একটু পানি অ্যাড করে নিচ্ছে। পানি অ্যাড করার পর আম্মু আবার 10 মিনিটের জন্য রেখে দেবে ঢাকনা দিয়ে। তো 10 মিনিট পর এসে পড়লাম। তো আমাদের মুগের ডাল দিয়ে মাছের মাথা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। দেখতেই পারতেছেন কি সুন্দর কালার আসছে, সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করবে। তো এখন আম্মু পরিবেশন করছে। দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। তো এখন এটা যখন ঠান্ডা হবে তখন আরো পানিটা টেনে যাবে। তো আম্মু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কিছুটা, তারপর 3টা শুকনো মরিচ দিয়ে দিবে আম্মু। উপরে দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে। দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার।